আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাজশাহী সিটি কর্পোরেশনের ১,২৩৭ জন পরিচ্ছন্ন কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে দেয়া ৬১,৮৫,০০০ টাকার আর্থিক সহায়তার চেক আজ রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাব বিভাগে হস্তান্তর করেছেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। শিগগিরই রাশিকের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থ বিতরণ করা হবে। চেক হস্তান্তরকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২শে মে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তার চেক রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেন। বগুড়া শহরের যানজট নিরসন, ফুটপাথ দখলমুক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে একগুচ্ছ মেগা পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, শহরের মাটিডালি থেকে বনানী পর্যন্ত একটি বিশেষ ডেডিকেটেড বাস সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুয়েটের একটি টিম নিয়ে সড়ক বিভাগ ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে। আজ বগুড়া সিটি কর্পোরেশনের হলে আয়োজিত ফুটপাথ মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বগুড়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা টেনে প্রতিমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই বগুড়া ওয়াসা এবং আধুনিক আবাসন ও পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বিজিবি। আজ শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে পশুর হাট। হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। তবে চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি থাকায় বাজারে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আর মাত্র কদিন পরই ঈদুল আজহা, তাই রাজশাহীর পশুর হাটগুলো বেশ জমজমাট। তবে কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষি আর কেনাবেচায় দিনভর মুখর হয়ে থাকছে হাট। বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা কিনে আনছি, তার থেকে কম দাম বল, 10 টাকা কম বল। 1,80,000 যেখানে বিক্রি হয় সেখানে 100 গরু 150 বেচে যাইতেছে আমাদেরকে। খাবারের দাম দিচ্ছে, গৃহস্থ সেরকম দাম পাচ্ছে না। মাঝারি গরুটা বেচা কিনা বেশি, কিন্তু বড় গরু কিনে লোক নাই। গতবারে যেটা কিনছি আমরা 1 লাখ দেয়, এবারে 90 কম লাগিছে। গোশ কিনতে হলে 700-750, সেই হিসেবে না করে গরুর দাম চাইছে বেশি। রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতোয়ার রহমান জানান, ভারত থেকে গরু আসা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেয় খামারিরা ভালো দাম পাচ্ছেন। এই ন্যায্য মূল্যটা পাওয়ার কারণেই তারা প্রতি বছর গরু পালনে উৎসাহিত হচ্ছে। এবং এই উৎসাহিত হওয়ার কারণ হচ্ছে যে আগে একটা সময় ছিল ভারত থেকে কিছু গরু আসতো, সেটা দীর্ঘদিন থেকে বন্ধ আছে। বর্তমান সরকার আরো সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যে বর্ডার যে হাটগুলো লাগে, এই হাটগুলো এবার বন্ধের ব্যবস্থা নিয়েছেন এবং আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 4,63,011টি গবাদি পশু। এর বিপরীতে চাহিদা রয়েছে প্রায় 3,71,058টি পশু।
জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।